মানুষেরা নাকি আমার কথা শুনলে হাসি পায়, কিন্তু আপনারা জানেন আমার কথা কত কিউট, হয়তো প্রেমেও পড়ে যেতে পারেন। চানাচুর খাবি? হ্যাঁ। কি খাবি? সোনাচুর। ওর মনে হিউজ বয়ফ্রেন্ড, আর মোতালেবের মনে কি হিউজ নিকোটিন। মধু আপনাদের সামনে একটা কবিতা উপস্থাপন। Hello everyone, this is nayemuzzamanfahim and welcome back to my YouTube channel C for Chill. বাসায় বসে থেকে বোর হচ্ছিলাম, যার জন্যে ভাবলাম যে একটু বাহির থেকে ঘুরে আসি। তাই আর কি বের হয়ে গেলাম বাহিরে, কিছুক্ষণ বসে থাকবো, বসে ফ্রেন্ডদের সাথে আড্ডা মাড্ডা দিয়ে তারপর আবার বাসায় চলে যাব। আর কয়েকদিন পর আমার এক্সাম আছে, পড়াশোনাও করতে হবে। আচ্ছা, ফ্রেন্ডরা চলে আসছে, ওরা মেবি কল দিচ্ছে, আমার ফোন ভাইব্রেট হচ্ছে। এই দিকেই তো বসার কথা। ও এই তো, কিরে তুই কল দিচ্ছিলি? তোর জন্য একটা প্যাকেজ আছে। কেমন আছিস? চানাচুর খাবি? কি খাবি? সোনাচুর। কেমন আছিস? তোর গা হাত পা ঠান্ডা কেন? আরে আমরা এখন এসি ওভার দিয়ে আইছি না। এসি? এসি না, এসি। এসি কেন? মোটা না, মোটা। দাঁড়া, এই দেখ, এই দেখ, কি বল তো, কি কি হতে পারে? যা হয় কি বল? 2 টাকা চকলেট নিয়ে আমার কাছে আইছো। দাগা না, টাকা, 2 দাগা না। 2 টাকা চকলেট। তোর কি খাবি, খা। জোরে। হ্যালো গাইস, আমি এখন পানিপুরি খাবো। দেখছেন আমার হাতে এখন পানিপুরি, শো দেখে জানান কিভাবে খাই। আর এখানকার পানিপুরি খাইতে এত মজা, জাস্ট বলার বাইরে। আপনারা এসে খেয়ে যেতে পারবেন। এখানে যখন পানিপুরি খাইতে আসবেন তখন বুঝতে পারবেন আমার কথা কিন্তু একদম মিথ্যা না, এত মজা জাস্ট বলার বাইরে। আর এটা হচ্ছে টক মিষ্টি, আমি এখন টক মিষ্টি দিয়ে ট্রাই করব। আপনারা দেখে যান। এত মজা জাস্ট বলার বাহিরে। মানুষেরা নাকি আমার কথা শুনলে হাসি পায়, কিন্তু আপনারা জানেন আমার কথা কত কিউট, হয়তো প্রেমেও পড়ে যেতে পারেন। এখন দেখেন তেঁতুলের টক, আমি তেঁতুলের টক দিয়ে ট্রাই করবো, আপনারা দেখবেন আমার রিঅ্যাকশনটা কিরকম হতে পারে। যারা একটু টক খাইতে ভালোবাসেন তারা অনেকদিন পর আজকে আবার আসলাম, আমার সব বন্ধুদের সাথে দেখা হলো, আড্ডা দিতেছি, অনেক ভালো লাগতেছি। দেখতেছেন এটা আগারগা, এটা হচ্ছে আগারগা সাইড বিচ। এই জায়গাটা এত ভালো, সবাই আড্ডা দেয়, এখানে সব কিছু পাওয়া যায়, অনেক দোকান, আর এখানে অনেক মানুষরা আড্ডা দেয়। আমিও এখানে আড্ডা দিতে আসি অনেকদিন পর। আজকে হঠাৎ করে আমি ভাবলাম যে অনেকদিন হচ্ছে আমার সেই পুরনো আড্ডাখানাতে যাচ্ছি না, সো ভাবছিলাম আজকে একটু আড্ডা দিতে যাবো। সো আজকে আসলাম, আমার বন্ধুদের কল দিলাম। আমার কি অনেক কিছু বন্ধু আছে, অনেক বন্ধু আছে, তাদের সাথে কল দিলাম, কল দিয়ে বললাম চল দোস্ত আজকে আমরা আড্ডা দিই। সো আজকে আমরা আড্ডা দিতে আসলাম। মধুরে আমি আজকে ভিডিও বানানো শেখাবো, বলবি হ্যালো গাইস। সবাই আসে, নমস্কার। হ্যাঁ, সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছে। আপনারা দেখতেছেন আমার সেই আগের পুরনো আড্ডারখানাতে আজকে আমি হাজির। আড্ডাখানা, আড্ডারখানা না, আড্ডাখানা। হ্যাঁ, আমার সেই পুরনো আড্ডাখানায় আমি আজকে হাজির। অনেকদিন পর এখানে আসলাম,
আমার অনেক বন্ধুদের সাথে দেখা হলো, আড্ডা হলো, সো আমার অনেক ভালো লাগতেছে। আজকে আমার অনেক ভালো লাগতেছে সবাইয়ের সাথে আড্ডা দিয়ে। ও কিন্তু প্রকৃতপক্ষে কারোর সাথে আড্ডা দেয় নাই, ও দিবে। উদয় মিথ্যা কথা বলতে। আমি কিন্তু আড্ডা দিতেছি। আড্ডা দিচ্ছিস? কই আর ফ্রেন্ড? ওরা সবাই ওইদিকে বসে আছে, তুই একা এখানে কেন? মারামারি করবি? তুই সুন্দর একটা চাকমা ছেলে দেখে বিয়ে কর, আমরা দাওয়াত মাওয়াত খাই। এইভাবে আর কতদিন চলবে বল? আমি মধু আপনাদের সামনে একটা কবিতা বল, বল না কি কবিতা পারিস? কবিতা পারস? হ্যাঁ বল। তোর ক্যামেরায় খুব সুন্দর লাগতেছে, সুন্দর সুন্দর। আমি তো এটা রিদ্দিরে দেখা। রিদ্দির মনের কি অবস্থা এখন? আমার মনে হিউজ বয়ফ্রেন্ড নিয়ে। ওর মনে হিউজ বয়ফ্রেন্ড, আর মোতালেবের মনে কি? হিউজ নিকোটিন। দশ বার তোর মনে আজকে যা কষ্ট আছে আজকে আমার সাথে শেয়ার করবি তুই, আমি তোকে হেল্প করব। তারপর তোর যত গার্লফ্রেন্ড লাগবে আমি তোরে দিমু। আমার একটা দে, আগে আগে আমার একটা দে। তোর দ্বারা তো গার্লফ্রেন্ড জুটবে না। তাহলে কি জুটবো? বউ আসবে, বউ। হ্যাঁ বউ না, তো বউ দেখা। চারটা বিয়ে হবে। কি করবো? একটা হ্যাঁ, একটাই হচ্ছে। না। বলতেছে যে তোর এলাকার যেগুলো আছে সেগুলোর দেখাই দিব যে তুই বিড়ি খাস। আজকে কয়টা খাইছিস? খাই নাই। কি বলে? না, ওই যে তোর এলাকার অনেকে আমার ভিডিও কমেন্টস করে না, ওদের কাছে বলে দিব যে মুতালেব খুব বিড়ি খাওয়া খায়। ও খায় না, ও হচ্ছে ভদ্র ছেলে, আর এই কাজ করাই যাবে না, ও আমারে বলছে। তো আমরা অনেকক্ষণ যাবত অনেক আড্ডা মাড্ডা দিছি, আর 10টা বেজে গেছে। সো বাসার দিকে চলে যেতে হবে। বাট ওর আবার এইদিকে যে একটু সামনে নামাই দিব। এই রাস্তায় এমনে জোরে টান দিতে ভয় লাগে, কারণ যেমনে বাইক আসে, নিজের দোষ না থাকলেও অন্য কেউ আর কি মেরে দিবে। যদি মেরে দেয় তখন তো অবস্থা খারাপ হয়ে যাবে। ও লোকজন কমে গেছে, এই সাইড দিয়ে অনেক লোকজন ছিল, এখন নাই। আর হচ্ছে কয়েকটা দোকান ছিল, দোকানগুলো ক্লোজ হয়ে গেছে। এইদিকে আবার কয়েকটা আছে। সো রাতও হয়ে যাচ্ছে, আমারও বাসায় যেতে হবে। আরও আগেই যাওয়া উচিত ছিল, একটু লেট হয়ে গেল। তারপরে এখন এই ফ্রেন্ডের নামিয়ে দিয়ে তারপরে যাব। তুই বাসায় যাবি কখন? দেরি আছে? তাড়াতাড়ি বাসায় চলে যা। আসসালামু আলাইকুম। এই তো কেমনভাবে বাইক যে ইউটার্ন নেয়, অনেক জায়গা নিয়ে নেয়। তাহলে এই আমরা যাব কোন পাশ দিয়ে? অবশ্য আমি এতক্ষণ রং সাইডে ছিলাম, এখন রাইট সাইডে আসলাম। এই রাস্তাটাই এখন ঘুরে মজা, বাট দিনের বেলা কিন্তু এবার এই রাস্তাটা ভালো লাগে না। তখন আর কি অফিস থাকে, তো এই রাস্তায় গাড়ি আর কি অনেক থাকে, তখন ভালো লাগে না। আর তখন কেউ আসেও না, দেখা যায় যে সন্ধ্যার পর থেকেই আর কি সবাই আসে। বিকেল বেলাও যে এখানে আহামরি লোক আসে তাও না, মাঝে মাঝে সার্জেন্ট আসে, এসে ধরে ওই যে যেগুলা হলার ফুটায় সেইগুলা আর কি, তো তাদেরকে আর কি ওইভাবে ধরে। হোয়াট এভার, এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।